নমস্কার, সকলকে স্বাগত জানাই টায়রা টিকলি পরিবারে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। এখন প্রায় 12টার ওপর বেজে গেছে। এত বেলায় ঘর মুছছি কেন বলছি, আস্তে আস্তে বলছি। তার আগে বলে নিই, পিয়া বাড়িতে নেই, পিয়া নিজের বাড়িতে গেছে, তাই এখন এই কাজটি আমি করছি। কিন্তু এত বেলায় কাজ করার এটি আসল কারণ নয়। কারণটি হচ্ছে অন্যরকম। আমি আমার মাকে নিয়ে গেছিলাম একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে, মানে মা গেছিলেন ডাক্তার দেখাতে, মাকে আমি সঙ্গে নিয়ে গেছিলাম। অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রায় 9:30টার সময়, ঘর থেকে 8:30টাতেই বেরিয়ে গেছিলাম। আর আমারও শরীরটা যেহেতু ভালো নেই, তাই ক্যামেরা অপারেট করতে একটুও ইচ্ছে করছিল না। শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। পেটের ব্যথাটা যেন কমতেই চাইছে না। খাওয়া দাওয়া করছি না বলে একটু দুর্বলও লাগছে, আর বেশি খাওয়া দাওয়া করলে শুতে পারছি না। ডান দিকে তো পাশ ফিরে ঘুমোনোই যাচ্ছে না। তো যাই হোক, আস্তে আস্তে আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি। বাবার ঘর মোছা হয়েছে, আমাদের ঘরটাও মোছা হয়েছে, এবার এই প্যাসেজটাকে মুছছি। দেখুন, এই পাশে যে আছে এটা একটা লোহার আনলা, সেই কবেকার আনলা আমি জানি না। এখানে যত কিছু রাখা হয়, চালের ড্রাম থেকে শুরু করে ছোটো অল্প একটু জামা কাপড়, সমস্ত কিছু। এবার আমি ডাইনিংটাকে মুছছি। এই ডাইনিংটা মুছতে গিয়ে আমার ঠান্ডাও লেগে গেছে, জানেন তো। সব রকমভাবেই আমি খুব সমস্যায় পড়ে গেছি, শারীরিক সমস্যা। শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, শরীরটা ভালো ছিল না বলে ভয়েস দিতেও অনেক দেরি হয়ে গেল, তাই আজকে ভিডিওটা পাবলিক করতেও অনেক দেরি হয়ে যাবে। কখন বাচ্চাগুলোকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। এমনকি খাবার দাবার সমস্ত কিছু রান্নাঘরে পড়াই ছিল। ঘুম থেকে উঠে দেখি মা কখন তুলে ফেলেছে এই অসুস্থ শরীরে, আর আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি। আজকে ঘর আর ঝাড় দিইনি, এইভাবেই ডান্ডাটা দিয়ে পুরো ঘরটা মোছার মতো করে ঝাড় দেওয়ার মতো করে মুছে নিয়েছি। এই ডান্ডাগুলোতে এই একটা ভালো করে তুমি ঝাড় দেওয়ার মতো করে মুছতে পারো। তবে কি, যদি দুবার তুমি মুছে নাও তাহলে ভালো হয়। এই যে প্রথমবার আমি ঝাড়ুর কাজ করলাম, দ্বিতীয়বার আমি মুছার কাজ করছি। যাই হোক, আমি ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মা টায়রা টিকলিকে স্নান করিয়ে নিয়েছে। দেখুন, পাশে টায়রা খেলছে। টায়রারও শরীর ভালো নয়, টায়রার জ্বর হয়ে গেছে। জ্বর, সর্দি সমস্ত কিছুই হয়েছে। চোখে এক রকমের আবার অ্যালার্জিও হয়েছে, চোখের ডিমটা লাল হয়ে আছে। ওকে একটু ওষুধ দিচ্ছি। সর্বসাকুল্যে আমরা সকলেই অসুস্থর মধ্য দিয়ে রয়েছি। টিকলি একটু সুস্থ রয়েছে। যাই হোক, আমি আর টায়রা একটু অসুস্থই হয়ে পড়েছি। এদিকে আমার মা তো নিত্য রুগী যাকে বলে। এবার রান্নাঘরে আসলাম। একে একে এই ঘর মোছা কাজটা না বিশাল বড় কাজ আমাদের বাড়িতে। ঘর মোছা আর বাসন মাজা, এই দুটো হচ্ছে সব থেকে ভারী কাজ। এবার এই ঘরটায় আসলাম, এটা হচ্ছে 4 নম্বর ঘর। এবার আমি মুছছি। ঘর দোর মোছার পর এবার টেবিলটাকে মুছে নিচ্ছি। জল খাবার খাওয়া হয়েছিল, তারপর তো আর মোছা হয়নি। আমিও বাড়িতে ছিলাম না, পিয়াও বাড়িতে নেই, তাই টেবিলটা মোছা হয়নি, এখনই মুছে নিলাম। আর এই যে রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে চিকেন, সানডে তাই চিকেন হয়েছে। টায়রা টিকলি চিকেন দিয়ে ভাত খাচ্ছে ওর দিদনের কাছে, এখানে বসেই খাবে। এইটুকু জায়গায় বলুন তো, মায়ের শরীরটা ভালো নেই, তবু ওর কাছে ওরকম করেই খাবে, মায়ের কাছে ওরকম করেই খাবে। যাই হোক, এবার আমি চলে আসলাম জল ভরতে। তখন ঘর মোছার সময় এই টুলটার ভেতর হ্যান্ডেলটাকে ঢুকানো সম্ভব হয়নি, তাই এখন বসে আগে একটু মুছে নিলাম, তারপরে জলটা ভরবো। আর পাশে দেখুন কতগুলো আমড়া নষ্ট হয়ে গেছে, ফ্রিজে থেকে নষ্ট হয়ে গেছে। এই সমস্ত বোতলে আমি আগে জলটা ভরে নিচ্ছি। আর এই টুলটা দেখছেন, এটা কাঠের টুল। জলের ভাণ্ডটা রাখতে রাখতে নষ্ট হয়ে গেছে। রোজই ভাবছি, প্রায় ভাবি স্ট্যান্ড কিনবো, কিন্তু আবার যেহেতু এটা আছে, এটা থাকতে অন্য একটা কিনবো। অর্ধেকটা তো প্রায় নষ্টই হয়ে গেছে, তাই আগে সম্পূর্ণ নষ্ট হয়েই যাক, তারপরে ভালো মতো একটা স্ট্যান্ড কিনবো। টিকলির বদমাশিটা একবার দেখুন। সিঙ্কের ওখানে ওঠার জন্য দুটো চেয়ারকে কাছে টেনেছে। এবার দেখুন পা দিয়ে দিয়ে কত সুন্দর উঠছে, কত সুন্দর নামছে। এবার দিবে একটা লাফ। আর টায়রা যেহেতু আজকে শরীরটা ভালো নেই, ও নিস্তেজ হয়েই পড়ে রয়েছে। এখানে বাবা আর মা, মানে আমার শ্বশুরমশাই আর মা খাচ্ছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেল। বিকেলবেলা এই যে চা বসিয়েছি, আর টিকলি দেখুন কি বানিয়েছে। এটা হচ্ছে টুল, বসার জন্য টুল। দেশলাইয়ের কাঠিগুলোকে ওই কি বলে, আটার মতো আছে একটা, ওটার মধ্যে আটকে আটকে টুল বানিয়েছে। বুদ্ধিটা বেশ ভালো বার করেছে না। জামা কাপড় মেলতে চলে আসলাম। জামা কাপড়টা কেচেছিলাম সে দুপুরবেলাতেই, খাওয়া দাওয়ার আগেই কাচা হয়ে গেছিলো, কিন্তু শরীরটার কিছুতেই সাথ দিচ্ছিল না যে তখন মেলি। এত ক্লান্ত লাগছিল, ওদেরকে ঘুম পাড়াতে পাড়াতে কখন নিজেও ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি।
ঘুম থেকে উঠে দেখি মা সমস্ত কিছু গুটিয়ে রেখেছে, মানে খাবার দাবার যা যা ছিল তা ভরে দিয়েছে। লক্ষণ কাকু কাজ করছিল, তাকে খাবার দিয়েছে। পরে খারাপ লাগলো ঠিকই, কিন্তু নিজেও যেহেতু একটু শরীরটা ভালো নয়, নিজেরও শরীরটা যেহেতু ভালো নয়, আর ঘুমিয়ে থেকে গেছি, এমন যদি হয় সজ্ঞানে বসে থেকে গেছি তা আলাদা কথা। আর অন্যান্য দিন আমি বেলাতে ঘুমিয়ে থাকি, দিনের বেলাতে ঘুমিয়ে নিই, তাই আর দুপুরের দিকে ঘুমানোর প্রয়োজন বোধ করে না। কিন্তু আজকে যেহেতু আমি সকাল সকালে উঠে পড়েছি ডাক্তার দেখাতে যেতে হবে বলে মাকে নিয়ে, তাই আরও যেন ঘুমটা চেপে ধরেছিল। কী করেছি না করেছি কিছু বুঝতেই পারিনি। তো যাই হোক, দেখুন কতকগুলো নাইটি, এগুলো বেশিরভাগই আমার জামা কাপড়। এত আমি ঘামি না, এটাই হচ্ছে আমার বর্তমানে সবথেকে বড় সমস্যা। এত ঘামি, পেছন থেকে যদি কেউ দেখেন মনে হবে গায়ে আমার জল ঢেলে দেওয়া হয়েছে। মানে ঘামাটা আমার খুব সমস্যাদায়ক হয়ে গেছে। এই জামাটা তো বুঝতে পারলেন কিনা জানি না, একদম এই জামাটাও পুরো একেবারে ভিজে গেছে। তাই এই ঘামটা আমার কাছে খুব একটা সমস্যাদায়ক হয়েছে। আর ঘামের ফলে এত ঘামি বলে খুব ক্লান্তও লাগে, আর ঘেমে ঘেমে ঠান্ডাও লেগে যায়, গলা ব্যথা করে, মাথা ব্যথা করে। যাই হোক, এটা একটা, জানি না এই সমস্যার সমাধান করতে পারবো কি না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আবার আসবো আগামীকাল। আজ থেকে চেষ্টা করব রোজ রোজ একটু একটু করে আপনাদের সঙ্গে গল্প করতে আসার। আর একটা অন্য প্ল্যানও করেছি, দেখি আজকে তো পারলাম না, যেহেতু সেটা করার জন্য গলাটাকে ভালো থাকা দরকার, গান নয়, অন্য একটা প্ল্যান ভেবেছি করব। তো দেখি যদি সম্ভব হয় তো কাল থেকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সর্বোপরি ভালো থাকুন, এটাই আমি বলবো, ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ মামা, এসো।